মালয়েশিয়ার কলিং বন্ধ হয়ে গেছে, এই একটা নিউজ ছড়াইছে অনলাইনে। প্রত্যেকটা ব্লগাররা ভিডিও করতেছে যে মালয়েশিয়ার কলিং বন্ধ হয়ে গেছে। তো মালয়েশিয়ার কলিং এখনও বন্ধ হয়নি। আমি এমন একটা আপডেট পেয়েছি, সেই আপডেটটা আপনাদের শেয়ার করব। তো আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নেবেন। হ্যাঁ রেজাউল, বলছিলাম কলিং কি বন্ধ হয়ে গেছে নাকি? একটু জানার দিনে আমাকে। শুনছি কলিং বন্ধ হয়ে গেছে, লোক আর নেবে না বাংলাদেশ থেকে। না না, বন্ধ হয়নি। এইখানে ওই আগেকার মতনই সমস্যা। মনে করো আগে যে এজেন্ট গুলাকে দিয়েছিল না, মেলা টাকা একটা নিয়েছিল 5 লাখ 4 লাখ করে, আবার সেই এজেন্ট গুলাকে দিতে চাইছে বাংলাদেশে, মানে কিছু কিছু। ওই জন্য এটা নিয়ে একটু মনোমালিন্য হয়েছে এদের সাথে। কলিং বন্ধ হয়নি, লোক আসবে তো দেখুক আবার কিভাবে করে, যে কোন এজেন্ট গুলাকে এরা চয়েস করেছে সেগুলাকে দিলে আসবে। শোনো, আমরা বাংলাদেশি না, আমাদের মনে করো যেই সরকারে আসুক আর যাই আসুক, দুর্নীতিতে ভরা, মানে যেই আসুক লিগাল ভাবে এই দেশে তোমার করতে যাচ্ছে, তোরা অল্প টাকায় আমার দেশে আয়। এটাতে এই দেশের সমস্যা না, সমস্যা তো বাংলাদেশে বেশি টাকা খেতে চাইছি, আর এরাই করছে যে বাংলাদেশের গরিব মানুষ তো আসে দেশে, এরা তো তাই তো বলে। তো তোরা গরিব না হলে আমাদের দেশে কাজ করতে আসবে কেন? কিন্তু তোদের সাথে এত টাকা নেয় কেন? এই সমস্যাটা এইটাই। এই দেশের সরকার তো এইটাই বলছি যে তোদের দেশ থেকে আসতে এখানে 4 লাখ 5 লাখ টাকা লাগে, নেপাল থেকে লোক আসে 1 লাখ টাকা 1.5 লাখ টাকায়। তো একই তো প্রসেসিং, তো টাকা তো মনে করো একই লাগে, এদের সাথেও যায় মানে মালয়েশিয়ার টাকা, এদের সাথেও 3,500 টাকা মতো লাগছে, বাংলাদেশের সাথে 3,500 টাকা মতো রিঙ্গিত লাগছে। কিন্তু বাংলাদেশের দালাল ওইসব এজেন্ট ফেজেন্ট বাল ছাল করি, কি আর বলা যাবে এগুলা, মানে বলার কিছু নেই। মানে এরা যে এজেন্ট গুলা সিলেক্ট করেছে না, আর বাংলাদেশে আরো বেশি দিয়েছে বুঝেছে, মানে যেগুলো টাকা খায়, আগে যেগুলো টাকা খেয়েছে সেইগুলা। ওই জন্য এখানে একটু ঝামেলা হয়েছে। তো কলিং বন্ধ হয়নি, এগুলো মিডিয়ার যারা ই করে বেড়ায় উড়া ওইসব। এই সমস্যাটা হয়ে গেলেই মানে লোক আসবে। বুয়েসেল থেকে আগে আসতে চাইলো, এই মাসে এখনো আসতে পারেনি, এই যে এজেন্টের নাকি সমস্যায় আছে। আপনারা তো ভয়েস রেকর্ডিং শুনলেন। তো কলিং বন্ধ হয়নি, কলিং স্থগিত আছে। তো যেসব গুজবগুলো ছড়াচ্ছে সেগুলো ভুয়া নিউজ। কেউ ভুয়া কথায়, কেউ গুজবে কান দিবেন না। আপনারা একটু ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে কর্মী নিবে মালয়েশিয়ার সরকার।